বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিউলিস কুকিং কর্নারে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা রাখি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার আজকের রেসিপি হলো কাটা মশলায় মাংস রান্না। রান্না করতে যা যা লাগছে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। টক দই 1 কাপ, কাঁচা বাদাম বাটা আধা কাপ, 7-8টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, জয়ত্রী, একটা কালো এলাচ, 7-8টা লবঙ্গ, 4-5টা এলাচ, একটু ধনিয়া গুঁড়া, আর জিরাটা আমি এখন দিব না, সেটা ফোড়নে দিব বা যে তেলে দিব আর কি। 2 কাপ পেঁয়াজ একটু মোটা করে কাটা, স্বাদ মতো লবণ। এখানে আমার 1 কেজি একটু বেশি মাংস আছে। আর 1 কাপের অল্প কম সয়াবিন তেল। সমস্ত মশলা আমি মাংসের সাথে হাতে সুন্দর করে মেখে নিব, যাতে সমস্ত মশলা মাংসের সাথে মিশে যায়। আপনারা চাইলে কেউ টক দইয়ের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। সেক্ষেত্রে 1 টেবিল চামচ ভিনেগার দিবেন, আর টক দই দিলে 1 কাপ। এই যে মাখানোর পর আমার এটার চেহারা এরকম হয়েছে। এখন আমি এটা আসলে প্রেসার কুকারে করব। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এখন আমি প্রেসার কুকারে এটা বসিয়ে দিব। এই যে জিরাটা, একটুখানি জিরা রেখে দিয়েছিলাম, সেই জিরাটা একটু টেলে নিচ্ছি। এর মধ্যে আমি মাংসটা ঢেলে দিব। প্রেসার কুকারটা গরম হচ্ছে। এখন একদম সব মিক্স করা উপকরণগুলো এখানে ঢেলে দিচ্ছি। আমি যেহেতু প্রেসার কুকারে দিলাম, আমি এখন এটা ঢেকে রান্না করব প্রায় 30 থেকে 35 মিনিট। মানে আছে আমি 5 থেকে 6টা সিটি দিব। আর আপনার চুলায় রান্না করবেন, কষিয়ে রান্না করবেন, ঝোল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এটাতে। ফিরে আসলাম, দেখেন হয়ে গেছে আমার রান্নাটা। উপরে একটু ঘি ছড়িয়ে দিলে আরও মজা হবে, মানে খাবারের একটু স্বাদ বাড়বে।